আসসালামু আলাইকুম, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সংবাদ বিশ্লেষণের এই আয়োজনে। সাথে আছে নবুয়ত রহমান, পরিবেশিত হচ্ছে পুষ্টিবাজারের সৌজন্যে। দর্শক, পুষ্টিবাজার একটি অনলাইন অর্গানিক প্ল্যাটফর্ম। আপনারা ভিজিট করতে পারেন www.pushtibajar.com। দর্শক, চমৎকার একটি আলোচনা নিয়ে আজকে কথা বলতে চাই, বিশ্লেষণ করতে হয়। বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন, ঐক্যমত কমিশনে আলোচনা হচ্ছে কম, কথা হচ্ছে বেশি, খাইদাই হচ্ছে বেশি, এরকমই একটা প্রশ্ন তুলেছেন আজকে। সংস্কার কাজে আলোচনার চেয়ে খাওয়া দাওয়া বেশি হচ্ছে, মন্তব্য করেছেন সালাউদ্দিন আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষ থেকে চলা সংস্কার কার্যক্রমের আলাপ আলোচনার চেয়ে খাওয়া দাওয়া বেশি হচ্ছে, কিন্তু বিএনপি বিশ্বাস করে চূড়ান্তভাবে আমরা একটি ঐক্যমতে পৌঁছাতে পারবো। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে মিলনায়তনে এ কথা বলেন সালাউদ্দিন আহমেদ। নাগরিক ঐক্যের 13তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিগত ফ্যাসিবাদী সরকারের পতনের বীজ বিএনপির যুগপৎ আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছিল উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা জানতাম ফ্যাসিবাদের পতন হবে, কিন্তু কবে, কখন হবে, কোন পদ্ধতিতে হবে, কোন রাস্তায় হবে, সেটা জানা ছিল না। দর্শক, একটা হাস্যকর কথা বলেছেন সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ বেশ বড় বড় কথা বলে আসছেন, বিতর্কিত কথা বলছেন, এবং সে ইন্ডিয়া থেকে যখন বাংলাদেশে আসলেন, সে কিন্তু এস আলমের গাড়িতে করে বিশাল চকরিয়া বিষয়ে একটা সমাবেশ করলেন। সমাবেশ করার পরে যখন কথা ফুটলো তিনি এস আলমের গাড়ি ব্যবহার করেছেন, সমাবেশে গিয়েছেন, তখন তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বললেন, সংবাদ সম্মেলন করলেন, এটা আমার জানা ছিল না, আমি যদি জানতাম তাহলে আমি এই গাড়িতে চড়তাম না। তার মতো মানুষকে একদম সিনিয়র একজন পার্সন তিনি বললেন যে গাড়িতে তিনি চড়ে গেছেন, তিনি বললেন যে আমার জানা ছিল না, আমি যদি জানতাম তাহলে এই কাজটি করতাম না। এটি কি বিশ্বাস করা সম্ভব? দর্শক, তিনি দীর্ঘ সময় ইন্ডিয়াতে ছিলেন, এবং এই যে মন্তব্য আজকে করলেন জাতীয় প্রেস ক্লাবে, তিনি বললেন যে আমরা জানতাম ফ্যাসিবাদের পতন হবে, শেখ হাসিনার পতন হবে, কিন্তু কোন রাস্তায় হবে, কোন পথে হবে, আকাশে হবে না আসমানে হবে না রাস্তায় হবে, সেটা জানতাম না। দর্শক, কথা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, কথাকে তিনি সুস্থ মস্তিষ্কে বলেছেন নাকি অন্য কোনো ঝামেলা ছিল। এই যে অবস্থা, বিএনপির কিন্তু অনেক নেতা, বড় বড় সিনিয়র নেতা কিন্তু স্থায়ী কমিটির অন্যতম সদস্যগুলো এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিভিন্ন ধরনের কথা বলে আসছেন বা কথা বলছেন। এই যে গণঅভ্যুত্থান 24-এর যে জুলাই বিপ্লব, তার কিন্তু সবচেয়ে বেশি সুবিধাভোগী এই বিএনপি। বিএনপি আজকে যে অবস্থায় আছে, আজকে যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছেন, সে জায়গাটি ছিল না। 17 বছর কথা বলতে পেরেছেন, কিছু করতে পেরেছেন, আন্দোলন সংগ্রাম তো বহুত করেছেন, রাস্তায় নেমেছেন, পুলিশের পিটানিতে আপনারা পালিয়ে গেছেন, দাঁড়াতে পেরেছেন, কত লোক, কতজন আপনারা কথা বলেছেন, বিভিন্ন অঙ্গ সংগঠনের বড় বড় সভাপতি, আহ্বায়কগুলো কথা বলতে চেয়েছেন, পুলিশের ভয়ে পালিয়ে চলে গেছেন, কথা বলতে পেরেছেন, আজকে বড় বড় কথা বলছেন। কাদের জন্য? এই ছাত্র জনতার জন্য। ছোট্ট ছোট্ট মানুষ, স্টুডেন্ট, ছাত্র, তারা মাঠে নেমেছিল বলে আজকে আপনারা দাঁড়িয়ে কথা বলতে পারছেন, আপনারা আজকে প্রেস ক্লাবে কথা বলছেন, নাগরিক ঐক্যের আজকে বর্ষপূর্তির অনুষ্ঠানে দাঁড়িয়ে কথা বলতে পারছেন। 17 বছর কি আপনাদের এই ধরনের অনুষ্ঠানে আমন্ত্রণ কেউ জানিয়েছে? আজকে কথা বলছেন, আপনি কোথায় ছিলেন? আপনি ইন্ডিয়াতে পালিয়েছিলেন, আপনি বলছেন গুম হয়েছিলেন, আপনি গুমের কোনো প্রমাণ আপনারা দেখাতে পেরেছেন? আপনি দেখাতে পেরেছেন? আপনি যদি গুম হয়ে থাকেন, আপনি আদালতের শরণাপন্ন হবেন, আপনি একটা মামলা করবেন, তদন্ত করবেন যে আপনি কিভাবে গুম হলেন, আপনি যে শাস্তি ভোগ করেছিলেন, আপনি বলেছিলেন আপনার চোখ বাঁধা ছিল, আপনাকে একটা গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু আমরা কয়েকদিন আগে বিদেশি সাংবাদিক, প্রবাসী সাংবাদিক আমাদের ইলিয়াস হোসেন, তিনি তথ্য প্রমাণ সহ উপস্থাপন করেছেন যে আপনি গুম হননি, আপনি গুম হননি, আপনি রাজকীয় অবস্থায় ছিলেন, খাওয়া দাওয়া এবং আপনার আপ্যায়ন ছিল অনেক বেশি আমোদে আয়োজনে। এবং বাংলাদেশের অনেক সাংবাদিকরা এই বিষয়ে রিপোর্ট করতে গিয়েছে, আপনার সাথে কথা বলেছেন, তারাও এসে বলেছেন যে সে তো ভালো আছে, সে তো আসলে গুম হননি, সে তাদের অধীনে আছেন, এবং আপনি এখান থেকে খালাস পেলেন। আপনি সেখান থেকে খালাস পাওয়ার পরে বাংলাদেশে আসলেন না, দীর্ঘ সময় আপনি ওইখানে অবস্থান করলেন। আপনি না এসে আপনি জুলাই বিপ্লবের পরে আসলেন। এই যে জুলাই বিপ্লবের পরে আসলেন, কাদের জন্য আসলেন? কারা এই আপনাকে রাস্তাটা তৈরি করে দিল? আপনি সেই সুবিধা ভোগ করছেন। তাদের পক্ষে কথা না বলে আপনি বলছেন ঐক্যমত কমিশনের বৈঠকে যে আলোচনা হয়, তার চেয়ে আলোচনার চেয়ে
খাওয়া দাওয়া বেশি হয়, আদারে বিতর্ক করার চেষ্টা করছেন, এই আলোচনাকে বিতর্ক করার চেষ্টা করছেন আপনি। সব দলগুলোকে নিয়ে ঐক্যমত কমিশন একটি জায়গায় পৌঁছাতে চাচ্ছে এবং দেশের সংস্কারের জন্য কাজ করার জন্য চেষ্টা করছে। আপনি সেই জায়গাটাকে বিতর্ক করতে চাচ্ছেন, অর্থাৎ সেই মত আপনার পছন্দ হচ্ছে না। ঐক্যমত কমিশন বলছে দেশে আর ফ্যাসিজম তৈরি করা যাবে না, দীর্ঘ সময় ক্ষমতায় থাকা যাবে না, পরপর এক ব্যক্তি পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন না। আপনারা নাখোশ হয়েছেন, আপনার দল নাখোশ হয়েছে। তাহলে আপনারা কি চাচ্ছেন? আপনাকে সামনে নির্বাচনে চলে আসবেন এরকম একটা ভাবধারণা তৈরি হয়েছে, আপনাদের মধ্যে ভাবধারণা তৈরি হয়েছে আপনারা সামনে ক্ষমতায় আসবেন, ক্ষমতার মসনদে বসবেন। কেন আপনারা বিতর্ক তৈরি করছেন বা একমত হতে পারছেন না? আপনারা দেশকে ভালোবাসেন না। কারণ বিগত দিনে যারা এই ক্ষমতায় এসেছে, 17 বছর রাজত্ব করেছে শেখ হাসিনা সরকার, বিভিন্নভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় থেকেছে। আপনারাও কি সেটা চাচ্ছেন? তাহলে এই বিপ্লব হলো কেন? এতগুলো মানুষের আত্মহতি কেন? এই জুলাই বিপ্লব ছাত্র জনতা তাদের জীবন উৎসর্গ করেছেন দেশের জন্য। আপনারা কি দেশকে ভালোবাসেন না? দলকে ভালোবাসেন? নেতাকে ভালোবাসেন? আপনার কথায়, আপনার যুক্তিতে এটাই মনে হচ্ছে। কারণ এখানে বলা হচ্ছে যে একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এছাড়াও আরও আলোচনা হয়েছে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো হয়েছে, যেরকম দুদক, নির্বাচন কমিশন, এইগুলোর যে চেয়ারম্যান থাকবেন তাদেরকে একটি কমিটির মাধ্যমে তাদেরকে নিয়োগ প্রদান করা হবে। কমিটিতে বিভিন্ন মানুষ থাকবেন, ব্যক্তি থাকবেন, উচ্চ পর্যায়ের কর্মকর্তারা থাকবেন। তাদের মত পরামর্শ পরে একটি নিয়োগ হবে, কমিশনের প্রধান নিয়োগ হবে। এটি না করে, একমত না হয়ে আপনারা সেটি চাচ্ছেন না, সেখান থেকে আপনারা সরে আসছেন। এমনকি প্রধানমন্ত্রী যে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, সেটির সাথে আপনারা একমত পোষণ করছেন না। যদিও বা বলছেন যে যদিও বা আমরা মেনে নেই, যদি, কিন্তু এটা করা যাবে না, ওটা করা যাবে না, এই ধরনের আপনারা একটি শর্ত জুড়ে দিচ্ছেন। কেন? তাহলে তো আপনারা দেশকে পছন্দ করেন না, দেশকে ভালোবাসেন না। এটি কেন? বিএনপির কাছ থেকে বা বিএনপির যে আদর্শ, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ ছিল, সেই আদর্শ থেকে কি বিএনপি সরে এসেছে? বিএনপির সেই আদর্শর জায়গাতে নেই। বিএনপি কিন্তু এই 10 মাসে মানুষের মনে একটি তিক্ততা তৈরি করেছে। চাঁদাবাজি, দখলবাজি, ক্ষমতা, সব কিছু কিন্তু বিএনপি করেছে, বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা করেছে। আপনারা আপনাদের উচ্চ পর্যায় থেকে, আপনাদের লন্ডন থেকে বা আপনাদের স্থায়ী কমিটি থেকে কোনো কিন্তু ব্যবস্থা নিতে পারেননি, অর্থাৎ আপনার দলকে কন্ট্রোল করতে পারেননি। আপনারা নিজেরাই বেফাঁস এই ধরনের মন্তব্য করছেন। আপনাদের মতো সিনিয়র এরকম লিডারদের কাছ থেকে আমরা কিন্তু এটা আশা করি না। আমরা চাই আরও গঠনমূলক, আরও সুন্দর আলোচনা বা আপনার মন্তব্য আপনাদের কাছ থেকে আমরা আশা করি, এবং ঐক্যমত কমিশনের সাথে ঐক্য তৈরি করে দেশকে, নতুন বাংলাদেশকে একটি সঠিক পথে আপনারা নিয়ে যাবেন, এটা আমরা আশা করি। আমরা তরুণ প্রজন্ম আশা করি, আমরা বাংলাদেশের নাগরিকরা আশা করি। আমরা সুন্দর সুষ্ঠুভাবে দেশের জন্য একটা ভোট বা নির্বাচন অনুষ্ঠিত হয়, সে বিষয় নিয়ে আমরা কাজ আপনারা যে করছেন সেটা আমরা দেখতে চাই। আপনাদের কাছ থেকে গঠনমূলক আলোচনা শুনতে চাই। আপনারা আমাদের গুরুজন, আপনাদের কাছ থেকে আমরা শিক্ষা নেব, দীক্ষা নেব। দর্শক, এ পর্যন্তই আজকের আলোচনা। দেখা হবে নিশ্চয়ই আগামীর কোনো পর্বে নতুন কোনো আলোচনায়। ধন্যবাদ। চ্যানেল 7, উজ্জীবিত বাংলাদেশ।